হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ আমি সেজেগুজে রেডি হয়ে গেছি আর এটা হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাড়ির সবাই রেডি হয়ে গেছে, আমি একা যাব না, পুরো ফ্যামিলি যাবে। মানে আমার দিদি, জিজু, ভাগ্নি, ভাগনা আর আমাদের সঙ্গে আমার মাসিরাও যাবে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেটটা খুললাম, খুলে তারপরেই বেরিয়ে যাব আমাদের গলিতে। এই দেখো গলিতে আমি চলে এসেছি আর এই বাইরে রাখা আছে আমাদের কারটা। চলো তোমাদেরকে আমি কারটা দেখিয়ে দিই। এই দেখো আমাদের কার এখানেই দাঁড়িয়ে আছে। তো সবাই আস্তে আস্তে উঠে যাব আর দেখো সবাই উঠেও গেছি। আর এদিকে দেখো দিদি, মাসি সবাই মিলে হাই করে দিল। এ দেখো এটা আমার মেসোও লাস্টে হাই করে দিল। কোথায় যাচ্ছি তোমাদেরকে এখনও বলা হয়নি। আমি যাচ্ছি আজকে বনলতা হোটেলে। আর এটা ফার্স্ট বার যাচ্ছি আমি, দেখা যাক কেমন হয়। আর এটা দেখো শালবনির ওই দিক থেকেই যেতে হচ্ছে। আর এখানে রাস্তাটা তো ভীষণই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে, তাই জন্য আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এই রাস্তা দিয়ে গেছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে কিছুটা আসার পরে আমরা এখানে নেমে গেলাম চা খেতে একটু। আর এই দেখো ভাগ্নি আমি দুজন মিলে একটু ভিডিও নিয়ে নিলাম। তারপরে এখানে খেয়ে নিলাম ডিম সিদ্ধ আর ডিম টোস্ট, আর দিদি খেলো ঘুগনি মুড়ি আর চা খেয়ে বেরিয়ে চলে এলাম। আমরা চলে এসেছি আমাদের লোকেশনে, বনলতা হোটেল। চলো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, পুরো ব্লগটা দেখতে থাকো। তারপরে এখানে আমাদের গাড়িটা পার্কিং করলো, যেহেতু এখানে সব গাড়ি পার্কিং করা আছে। আর একে একে সবাই আমরা নেমে গেছি। চলো দেখতে থাকো ভিডিওটা। যেহেতু আমি এটা ফার্স্টবার এসেছি, সত্যি কিন্তু জায়গাটা আমার খুবই অসাধারণ লাগলো। তো আমার মনে হয় আমি যদি এসে থাকতাম, রিসোর্টের ভিতরটা দেখতাম, আরও হয়তো ভালো লাগতো। রিসোর্টটা তো দেখতে পারলাম না, আমরা চলে যাব, ব্যাক করে যাব। আর শীতকাল মানেই চারিদিকে ফুল আর ফুল। যেহেতু এটা সামনেই দেখলাম গুটি কয়েক ফুল। আর এখানে দেখো লণ্ঠনের মতন ঝোলানো আছে। এই জায়গাটাও বেশ সুন্দর আর এখানেও সেই ফুল। আর চারিদিকটাই দেখছি ফুল, এখন যেখানেই যাই না কেন সেখানেই ফুল। আর এখানে দেখো দোলনাটা, সেই ফোল্ডিং খাটগুলো যেগুলো হয় ওইগুলো দোলনার মতন ঝুলিয়েছে, এটাও বেশ সুন্দর লাগলো। এখানে তো অনেক ফুল। আর ওই যে ছোট ছোট ঘরের মতন করা আছে ওইগুলোই ভিতরে রিসোর্টে থাকার জায়গা। তো ওটা থাকলে আমার মনে হয় বেশি ভালো হতো নাইটে থাকলে। আর এখানেও বেশ বনলতা লেখা আছে, তাই জন্য আমি এখানেও একটু ভিডিও নিয়ে নিলাম। তোমাদেরকে চারিদিকটাই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা কে কেউ বনলতা এসেছো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন লাগলো এটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে তো ভীষণ সুন্দর লাগলো। আর এই দেখো এখানে বনলতা রেস্টুরেন্টটা তো বিশাল বড় একটা রেস্টুরেন্ট, অনেকজন বসে খাওয়ার মতন স্পেস আছে। আর এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে ভিতরে। আমরা একটু ঘুরেই খেতে বসে গেছি, কারণ আমাদের আসতে প্রায় 2টোর বেশি হয়ে গেছিলো। তো একটু ঘুরেই খেতে বসে গেছিলাম, অনেকটা লেট হয়ে গেছে, এখন খাচ্ছি প্রায় 3:30 বেজে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়াতে বিরিয়ানি, সাদা ভাত অনেক কিছুই ছিল। তো জলদি করে সবাই খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবারও আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। এখানে আই লাভ বনলতা লেখা ছিল, তাই এখানে ফটো রিলস বানিয়ে আবার ঘুরতে বেরিয়ে যাচ্ছি অন্য অন্য জায়গায়, কারণ জায়গাটা অনেকটাই বেশ বড় আর খুবই সুন্দর সাজানো গোছানো। তোমরা যারা যারা আসোনি একবার এসে ঘুরে যাবে, দেখবে তোমাদেরও বেশ ভালো লাগবে। তারপরে আমরা এই সাইডটাই চলে এলাম, এখানে একটা ঝিলের মতন, তো অনেকেই দেখছি মাছ ধরছে, তো খুবই ভালো লাগছে। আর ঝর্ণার মতনও করা আছে একটা একটা করে। তো সন্ধ্যা হয়েই এসছে। আর এখানে বিষ্ণুপুর মানেই মাটির জিনিস, আর মাটির প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো মেদিনীপুরেও পাওয়া যায়, তো তেমন কিছু আমরা কিনিনি, একটু দেখছিলাম কেমন কি আছে। এখন মাটির জিনিস সব জায়গায় পাওয়া যায়, তাও বিষ্ণুপুরের জিনিস সত্যি একটু সুন্দর হবেই। খুবই সুন্দর ছিল জিনিসগুলো, আমরা কিছু কিনিনি তেমন। সন্ধ্যা হয়ে গেছে, এবারে বাড়ি চলে যাব। আরে দেখো আমরা গাড়িতে উঠে গেছি, এবার বাড়ি যেয়ে একটু রেস্ট নেবো, সারাদিনে অনেকটাই ক্লান্তি হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।